নমস্কার, আমি আজকে নিয়ে এসেছি আমার নতুন আরেকটি রেসিপি ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়িতে আসলে তো সাধারণত মুগ ডাল ব্যবহার করতে হয়। আজকে আমি নিয়েছি মুসুর ডাল আর পোলার চাল নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ বাটার সাথে আমি অল্প একদম একটা রসুনের কোয়া নিয়েছি, বেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি জিরার গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া। আর ফোড়নে দিব আমি গোটা জিরে আর হলো শুকনো মরিচ। আর সাথে আমি একটু চিনি নিয়েছি, চিনিটা আমি যখন দিব আমি দেখিয়ে দিব। চলুন রান্না করে যাওয়া যাক। আমি এরকম একটি পাতিল আগেই বসিয়ে দিয়েছি, আমার পাতিলটি গরম হয়ে গিয়েছে। এবার আমি এটাতে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। আর যেহেতু আমার পাতিলটি গরম ছিল, তেলটা গরম হতে সময় লাগবে না। আমি শুকনা মরিচগুলা দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা লাল করে আমি ভেজে নিব। মরিচগুলো লাল হয়ে গিয়েছে, আমি পুরনগুলো দিয়ে দিব। পুরনের সাথে আগে ভুলে গিয়েছিলাম, আমি গোটা এলাচ আর দারচিনিটা দেখানোর জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। গোটা জিরেটাও দিয়ে দিব। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি হলুদ এবং মরিচের গুঁড়াটা দিয়ে দিই। এবার আমি আগেই ধুয়ে রেখেছিলাম ডাল আর চালগুলা, সবগুলো আমি একসাথে দিয়ে দিব। এবার এটাকে ভালোভাবে মিশাতে হবে, মিশিয়ে ভাজতে হবে। এবার আমি লবণ আর জিরার গুঁড়াটা দিয়ে দিব। লবণটা অল্প করে দিয়েছি, আমি যদি দেখি যে হয়ে গিয়েছে তখন আর দিব না, নয়তো পরবর্তীতে আর একটু দিব। ভালো করে মেশাতে হবে। এবার আমি ওই যে চিনি টুক রেখেছিলাম, একটু চিনি দিয়ে দিব। একটা সুন্দর গন্ধ বের হয়ে গিয়েছে। আমার এগুলো ভাজা হয়ে গেলে আমি আগে থেকে গরম জল করে রেখেছি, ওইটা এটাতে দিব। আমার চাল ডাল ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই যে গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা জলটা পরিমাণ মতো আন্দাজ করে দিতে হবে। আমি জলটা পরিমাণ মতো দিয়েছি বলতে, আমি 1 কেজি চাল নিয়েছি আর হাফ কেজি ডাল নিয়েছি, মোট আমার 1.5 কেজি হয়েছে। সেই পরিমাণে আমি 1.5 লিটার জল এটাতে অ্যাড করব। এবার আমি এটাকে ঢেকে দিব।
খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এটার নিচে একটা তাওয়া দিয়ে দিব, কারণ নয়তো যেটুকু বাকি আছে হওয়ার টাইমে এটা পাতিলের নিচে লেগে যাবে। এভাবে আমি পাতিলটাকে একটা তাওয়ার উপরে দিয়ে রেখেছি। তাওয়ার নিচে চুলা জ্বলতেছে, অল্প আছে আমি রেখে দিব, অল্প আছে আমি ঢেকে রেখে দিব। খাওয়ার আগ পর্যন্ত এভাবেই থাকবে। এখান থেকে নিয়ে গরম গরম পরিবেশন করব খিচুড়ি। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।